চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য গণিতের পাঠ্যপুস্তক যে আমাদের আছে সেই পাঠ্যপুস্তকের 21তম যে পাঠ সেটা হচ্ছে গণিতক সম্বন্ধে। এই গণিতক সম্বন্ধে নিয়ে আলোচনা আছে। বৃত্তি পরীক্ষার জন্য এই গুণিতক বা গুণনীয়ক যে নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আজ আমরা গণিতক নিয়ে আলোচনা করলাম, পরের ভিডিওতে আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করব। কত সহজে পুরো বিষয়টি বুঝতে পারা যায় তার এই ভিডিওটি শুনলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি গুণিতকের কয়েকটি সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তারপরে দুটি অঙ্কের মাধ্যমে স্রেফ দুটি অঙ্কের মাধ্যমে তোমরা গুণিতকটা বুঝবে, এটা আমি আশা রাখি। তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে এই 21 পাঠেতে আছে মাঠে টিফিন ভাগ করে খায়, নতুন খেলা খেলি, খরগোশ ও ক্যাঙ্গারুর লাফানো দেখি। এই তিনটি পাঠের মধ্য দিয়ে গুণিতক আলোচনা করা হয়েছে। তবে সেটা যাওয়ার আগে আমাদের জানতে হবে যে গুণিতক কাকে বলে। তাহলে আমাদের গুণিতক কাকে বলে যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের জানা উচিত কোনো একটি সংখ্যা দ্বারা যেসব সংখ্যা বিভাজ্য হয় সেই সব সংখ্যাকে ওই সংখ্যার গুণিতক বলে। এটা একটা উদাহরণের মাধ্যমে জানতে হবে। যেমন 4-এর গুণিতক, 4-এর নামটা পড়লেই কিন্তু 4-এর গুণিতক পাওয়া যায়। 4-1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, এইরকম যত নামটা পরপর পড়তে পারবে তাই এখানে ডট চিহ্নের মাধ্যমে দেখিয়েছি। দেখো এখানে এই 4 সংখ্যাটি দিয়ে এইখানে 4 8 12 16 পর এই যে 4-এর গুণিতক সংখ্যাগুলিকে পর দেখো এই 4 দ্বারা ভাগ করলে মিলে যায়। তাই বলা হচ্ছে 4-এর গুণিতক হলো 4 8 12, অর্থাৎ 4-এর নামটা পর তুমি পড়ে গেলে সেইগুলি হলো 4-এর গুণিতক। এরপর বলছে কোনো সংখ্যার গুণিতক নির্দিষ্ট নাকি অসংখ্য। কোনো সংখ্যার গুণিতক সব সময় অসংখ্য হয়, কারণ নামটা পরপর যত ইচ্ছা ঘর গুণে যাও, সেই জন্যই হচ্ছে যে সবসময় গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। তাহলে এইরকমভাবে যদি আমরা পরপর যদি ধীরে ধীরে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এটা সহজে আমরা বুঝতে পারবো। ঠিক সেই রকম এখানে বলছে একাধিক সংখ্যার সাধারণ গুণিতক নির্দিষ্ট নাকি অসংখ্য হয়। সাধারণ গুণিতক আগে বলা আছে, গুণিতক সাধারণ গুণিতক। একাধিক সংখ্যার সাধারণ গুণিতক অবশ্যই অসংখ্য হয়। এবার বলছে তাহলে সাধারণ গুণিতক কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার প্রতিটির গুণিতকগুলির মধ্যে যেসব সংখ্যার পরস্পর মিল আছে, একই সংখ্যা হবে, প্রতিটা যে গুণিতক বার করা হয়েছে তাদের মধ্যে যদি দেখা যায় একই সংখ্যা মিল আছে, সেই সব সংখ্যাগুলিকে প্রদত্ত সংখ্যাগুলির সাধারণ গুণিতক বলে। একটা উদাহরণ হলে কিন্তু খুব ভালো হয়। যেমন 2-এর গুণিতক হলো, 2-এর নামটা পড়বো, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, এইরকমভাবে পরপর নামটা আছে অসংখ্য। ঠিক 3-এর গুণিতক হলো, 3-এর নামটা 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এরকম পরপর আমাদের নামটা আমরা পড়তে পারবো। তাহলে অতএব 2 ও 3-এর সাধারণ গুণিতক কি? দেখো এখানেতে আছে 2-এর গুণিতক 6 আর 3-এর গুণিতক আছে 6। ঠিক একই রকমভাবে 6-এর নামটা পড়ো, তারপরের সাধারণ গুণিতকও পাবো। 6 1 6, 6 2 12, এই দেখো 6 2 12। অতএব সাধারণ গুণিতকগুলি হলো 6 6 2 12, 6 3 18, এইরকমভাবে অসংখ্য হতে পারে। তাহলে আমরা জানতে পারলাম যে সাধারণ গুণিতক অসংখ্য হয়। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার প্রতিটির গুণিতকগুলির মধ্যে যেসব সংখ্যার পরস্পর মিল আছে সেই সব সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে, লঘিষ্ঠ সংখ্যাটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে। লসাগু এর সম্পূর্ণ কথাটি কি? লসাগু এর সম্পূর্ণ কথাটি হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপর প্রশ্ন হচ্ছে যে 2টি মৌলিক সংখ্যার লসাগু কত হবে?
দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল।